মাছ গাড়ি গেল গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা ভ্লগ নিয়ে মনমিত লাইফস্টাইল ভ্লগে তোমাদের কাছে চলে এলাম। আজকের দিনটা বুধবার। আজকে ছেলে স্কুলে যায়নি, কারণ ওদের স্কুলে একটা কনসার্ট হবে শনিবারে, ওই জন্য এখন একটু ছুটি চলছে, তো সেই জন্যই বুধবার দিন আর স্কুলে পাঠাইনি। তো স্কুলে না যাওয়ার ফলে হলো কি, বাড়িতে বসে ছিল, এবার বসে থাকতে থাকতে মা কোথাও অনেক দিন বেড়াতে যায়নি, একটু বেড়াতে নিয়ে চলো বায়না করতে থাকলো, তাই ভাবলাম যাই একটু ঘুরেই আসি, মাকে নিয়ে ছেলেকে নিয়ে তাই বেরিয়ে পড়েছি। स्वागत জানাই कोलकाता मेट्रो में आपका स्वागत है। वेलकम टू कोलकाता मेट्रो रेलवे। পরবর্তী স্টেশন বেলগাছিয়া প্ল্যাটফর্ম। চলে এসেছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। এখান থেকে সোজা বেরিয়ে যাব সাউথ সিটি। এই মলটা আমার ছেলের ভীষণ প্রিয় মল। এখানে গেলে ও ভীষণ খুশি হয়ে যায়, কারণ একটা সুন্দর গেম জোন আছে, আর ওখানে গিয়ে বেশ খেলাধুলো করতে পারে, আর ফুড কোর্টটা ওর মেন অ্যাট্রাকশন। এই সাউথ সিটি মলটা কিন্তু আমারও বেশ ভালো লাগে, এত সুন্দর সাজানো গোছানো। আজকে তো তাও সামনে অনেকটা কমই সাজানো ছিল, কিন্তু এক একদিন এত সুন্দর সাজায় না, আর ক্রিসমাসের আগে আগে তো কথাই নেই, গোটা মলটা যেন দারুণ সেজে ওঠে। আজকে উইকডেজ হলেও কিন্তু ভিড় ছিল। তো যাই হোক, এই আমরা এখন এসেছি ফুড কোর্টে, সিনেমার একটা সিনেমাও দেখব, সিনেমার টিকিটও কেটেছি অনলাইনে। তো একটু খেয়ে নিয়ে লাঞ্চটা সেরে নিয়ে তারপর যাব। কেমন আমি এই জিনিস খেতে চাই। চাইলে দিত, আমার লাগবে না চামচ। তোমরাই লস্যিগুলো খেয়ে দাও, আমার মনে হয় না সব খেয়ে লস্যি বলে আমি এটাই ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা চলেছি সিনেমা হলের দিকে। আইনক্সে টিকিট কেটেছি একটা দারুণ সিনেমার, সেটা হচ্ছে একটা বাংলা সিনেমা, জমালয় জীবন্ত ভানু। শুনেছি খুব হাসির সিনেমা হয়েছে আর ভীষণ ভালো অভিনয় হয়েছে, তো ভাবলাম দেখেই নি কেমন সিনেমাটা। তাদের জন্য একটা ক্লিপ শেয়ার করলাম, জানি না কপিরাইট খাবো কি না, তো যাই হোক একটু দেখালাম। তুমি মধুমনি হও না মালতী, তোমাদের শোনালাম, কারণ এর থেকে বেশি শোনাতে গেলে কপিরাইট হয়ে যাবে। তো যাই হোক, সিনেমা শেষ হয়েছে, রিভিউটা আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সন্ধ্যে 7টা, আমরা সিনেমা হল থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এবারে একটু ভাবলাম মলটা ঘুরে তারপর যাব, কারণ এমন কিছু রাত হয়ে যায়নি, আর বাড়িতেও রান্না সেরকম কিছু করব না গিয়ে, তো যাই হোক একটু ঘুরে চলে যাব। এই উইকডেজ হলেও কিন্তু আজকেও শপিং মলটায় লোক কিন্তু ছিল। তো যাই হোক, একটু ভালোভাবে চারিদিকটা ঘুরে দেখে তারপর বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেব। চলে এসেছি বাড়িতে। বাড়িতে আসার পরে
আজকে আর বেশি কিছু সেরকম রান্না করব না, মাও আজকে আমাদের এখানেই আছে, তো যাই ওই জন্যই বেশি কিছু রান্না না করে আজকে ভাবলাম একটু আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিই। দুপুরবেলায় তো এটা ওটা লাঞ্চ করেইছি, আজকে ওই জন্য রাতে হালকা আলু সেদ্ধ ভাত আর ডাল করা আছে ফ্রিজে, ওই দিয়ে আমাদের 3 জনের হয়ে যাবে। মাঝে মধ্যে কিন্তু এরকম ছোট্ট একটা আউটিং করলে মন মেজাজ সত্যি একদম খুব ফুরফুরে হয়ে যায়। কেন বলো তো? কারণ রোজ একঘেয়ে আমরা সব কাজকর্ম করি, এবার সেই একঘেয়ে কাজকর্ম করতে করতে নিজেদের মধ্যে একটা একঘেয়েমি এসে যায়, আর বেশিরভাগ বাচ্চাদের মধ্যে, কারণ ওরাও তো প্রত্যেক দিন একভাবে স্কুলে যাচ্ছে, সেই স্কুল থেকে বাড়ি আসছে, টিউশন যাচ্ছে, ওদেরও কিন্তু একটা রিফ্রেশমেন্ট দরকার। আমরা হয়তো সবসময় দোষারোপ করি, কেন তুই ফোন দেখছিস, কেন তুই এই করছিস, কেন তুই ওই করছিস, কিন্তু কি বলো তো, ওদের মেন্টালিটিটাও কিন্তু বোঝা দরকার যে ওরাও একঘেয়ে কাজ করতে করতে বোর হয়ে যাচ্ছে। আর আজকালকার দিনের যা হেকটিক লাইফ শিডিউল, কাজেই সেইগুলোতে কিন্তু এদের কিন্তু এইরকম বোর হয়ে যাওয়াটাই খুব স্বাভাবিক। তো সেই জন্যই রিফ্রেশমেন্টের জন্য একটু ঘুরে এলাম, ছেলেটারও ভালো লাগলো, আবার আমাদেরও ভালো লাগলো। মাও সেরকম অর্থে কোথাওই বেরোয় না, যেহেতু একাই থাকে, মাকেও একটু ঘুরিয়ে নিয়ে এলাম, একটু সিনেমা দেখলো, তারও মনটা একটু খুশি হলো। কথা বলতে বলতে এইদিকে ভাত বসানোর পুরো প্রস্তুতি করে নিয়েছি, কুকারেই আজকে বসিয়ে দিলাম। তো এবারে অন্যান্য যেসব কাজকর্ম আছে সেগুলো সেরে নেব, আর বসে বসে তোমাদের সঙ্গে সিনেমার রিভিউটাও কিন্তু আমি এই সময় দিয়ে দেব, কেমন দেখলাম সিনেমাটা। দেখে বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 9:30। 9:30টার সময় আমরা ঢুকে গেছি আগেই, 9টার সময় এসে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই একটু খেলাম। খাওয়ার পরে এই ভাত বসালাম, ভাত বসিয়ে এবার টুকটাক যা চারিদিকে ঘরের কাজকর্ম আছে সেগুলো করে নেব। তো আজকে তখন তোমাদের বলতে পারলাম না কি সিনেমা দেখলাম, হঠাৎ করেই ঠিক হলো, সাউথ সিটি ঘুরতে যাব ছেলে করছিল, অনেক দিন যাওয়া হয়নি, তো সেখানে গেলাম। যাওয়ার পর কি করব ভেবে না পেয়ে লাস্টে আসলে শপিংয়ের এখন তো কিছু নেই, কারণ শপিং অলরেডি পুজোর সময় হয়েছে, আর 2 মাসের মধ্যে আর কি শপিং করব, কাজেই শপিং করিনি কিচ্ছু। ছেলে ওই বায়নার জন্যই একটু ঘুরতে যাবে, আউটিংয়ের ওর দরকার ছিল, গেছে। তা এবার কি করব সেটা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো ওই নতুন যে সিনেমাটা বেরিয়েছে জমালয়ে জীবন্ত ভানু, তো ওইটা দেখি, কারণ আগের বারে জমালয় জীবন্ত মানুষটা বেশ এখনও মনের মধ্যে গেঁথে রয়েছে, তো এইটা কেমন সেইটা দেখার ইচ্ছা ছিল। যাই হোক, দেখলাম, ভীষণ ভালো সিনেমা। তবে কি বলো তো, তুমি যদি ওই আগেরটা ভেবে এইটা দেখতে চাও, জমালয় জীবন্ত মানুষ ভেবে যদি জমালয় জীবন্ত ভানু দেখতে চাও, তো সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা মনে হবে। কিন্তু সিনেমায় যারা চরিত্রগুলো করেছেন ভীষণ ভালো অভিনয়, শাশ্বত চট্টোপাধ্যায় তো তুলনা হবে না, কারণ হঠাৎ হঠাৎ স্ক্রিনে দেখতে দেখতে মনে হচ্ছিল যেন আমি ভানু বন্দ্যোপাধ্যায়কে দেখছি, এত সুন্দর অভিনয় করেছেন উনি। আর বাকি যারা ছিলেন প্রত্যেকে খুব সুন্দর অভিনয় করেছে। সময় পেলে অবশ্যই কিন্তু তোমরা একবার দেখে এসো সিনেমাটা, খুবই ভালো লাগবে। এখন তো পুষ্পা ক্রেজ চলছে, পুষ্পাও আমি দেখে এসেছি, কিন্তু জমালয় জীবন্ত ভানু কিন্তু বেশ একটা অন্যরকম সিনেমা, ভীষণ ভালো লাগলো। 2 ঘন্টা 9 মিনিটের সিনেমা। তো যাই হোক, ওই সিনেমাটা দেখলাম, দেখে তারপর সেখান থেকে বেরোলাম, বেরিয়ে এবার টুকটাক একটু ঘোরাফেরা করে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কাটলো। মা ছিল, মাকেও একটু ঘুরিয়ে আনলাম, বাড়ি থেকে তো একদমই বেরোয় না, একা একা যেহেতু থাকে, তা একটু মায়েরও ঘোরা হলো, ছেলেরও ঘোরা হলো। ছেলের আবার কালকে পিকনিক আছে, তো এবার বাড়ির যাবতীয় কাজকর্ম রয়েছে চটপট করে সারবো, সেরে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব। চলো, আর যে কাজ আছে সেগুলো সেরে নিই, দেখতে থাকো। আর বেশি খুব একটা লম্বা করব না আজকের ব্লগটা, ছোটোর মধ্যেই রাখবো। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি চ্যানেলটা, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি নতুন বন্ধুরা, তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো। চলো, দেখতে থাকো। আর ব্লগটা আজকে খুব ছোটোর মধ্যেই শেষ করব। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগে, দেখতে থাকো।
এই দেখো এখন জামা কাপড় পাহাড়ের মতন পড়ে রয়েছে, সেই সব এখন আমি ভাঁজ করতে বসেছি। এখন বাজে রাত 10:30। গেছি যখন তখন জাস্ট তুলে এনে রেখে গেছি বিছানার ওপর। জানি যে এখন আর করতে গেলে দেরি হয়ে যাবে, কারণ 1:45 অলরেডি বেজে গেছিলো। তখন না বেরোলে, আর সাউথ সিটি তো কাছে নয়, একদম এক্সট্রিম সাউথে, আর আমরা থাকি এক্সট্রিম নর্থে, কাছেই সেখান থেকে যাওয়ার একটা সময় সাপেক্ষ ব্যাপার। ওই জন্য তখন সব কিছু ছড়িয়ে ছিটিয়ে চলে গেছি। এখন বাড়িতে এসে শান্তি মতন সব কিছু করছি। তো আমাদের ডিনার হয়ে গেছে এখন, আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতন তুলে বিছানা করে শুয়ে পড়ার পালা। কারণ সবাই মোটামুটি ক্লান্ত, মাও ক্লান্ত, ছেলেও ক্লান্ত, সবাই ক্লান্ত হয়ে পড়েছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন তোমাদের লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও দিলে তোমরা দেখতে পাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা একটু সবাই শেয়ার করে একটু ছড়িয়ে দিও, তাহলে অনেকের কাছে আমার ভিডিও পৌঁছতে পারবে। আর মনমিতু লাইফস্টাইল ব্লগে থাকার জন্য, আমার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে। আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা করতে চলে আসব মনমিতু লাইফস্টাইল ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সাবধানে নিজেদের লোককেও রেখো। তাহলে চলো, টাটা।